এটা যে কোরআন শব্দের অর্থ হচ্ছে সর্বাধিক পঠিত বই। কোরআন শব্দের আরেকটা অর্থ হচ্ছে যে জামিউল আহকামি ওয়াল আখবার, যে কোরআন মানব জীবনের প্রয়োজনীয় সমস্ত বিধানকে একত্রিতকারী এবং আমাদের যে জীবন চলার পথে যে তত্ত্ব এবং তথ্য থিওরি এবং ইনফরমেশন যা দরকার সব কোরআনে আছে। কোরআনে মূলত আপনার বিধান সম্বলিত আয়াত কারোর মধ্যে 400, কারোর মধ্যে 500, কারোর মধ্যে 600। আমরা সর্বোচ্চটাই ধরলাম 600 আয়াত ধরলে, যদি মৌলিকভাবে গ্রসলি আমি বলছি যে কোরআনে 6666 আয়াত কথা বলা কম বেশি আছে, কারণ ওয়াকফগুলো ভিন্ন ভিন্ন হওয়ার কারণে কারো কাছে এখানে ওয়াকফ, কারো কাছে ওখানে ওয়াকফ, থামার জায়গাগুলো আয়াত কম বেশি হয়। তো 6666 আয়াত ধরলেও 13 ভাগের 1 ভাগ হচ্ছে বিধান, ঠিক না? যদি 600 আয়াত হয় হচ্ছে আপনার বিধান সংক্রান্ত, তাহলে বাকি 6000 আয়াত কি সংক্রান্ত? আখবার, অর্থাৎ ইনফরমেশন এবং থিওরি। ইনফরমেশন এবং কি থিওরি খুব ভালো করে বুঝে নিয়ে আসলে এই যে 12 ভাগ, 13 ভাগের মধ্যে 12 ভাগ, এই 12 ভাগ ইনফরমেশন থিওরি কেন? যাতে করে আমি এই 1 ভাগ 13তম ভাগ আমি মানতে পারি। এর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই 12 ভাগের ভিতরে। খুব ভালো করে বুঝে, এটা পয়েন্ট খুব ভালো করে বুঝে নিই যে কোরআনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 13 ভাগে। 13 ভাগে 1 ভাগ কি? বিধান। বিধানকে মানার জন্য যে মানসিক প্রস্তুতি, সার্বিক প্রস্তুতি, সেটা কোথায় দেওয়া আছে? বাকি 12 ভাগে দেওয়া আছে। এটা ভালো করে বুঝলে বিধান মানা কি সহজ, ওটা ভালো করে না বুঝলে বিধান মানা কি হয়? কঠিন হয়ে যায়। আমাদের সমস্যা হচ্ছে এখানে, দেখবেন আমাদের সমাজে মানুষ জানে না সুদ হারাম, ঘুষ হারাম, জুলুম করা হারাম, বুঝে আসছে? অন্যের হক অন্যায়ভাবে ভক্ষণ করা হারাম, ধোঁকা দেওয়া হারাম, জানে না মানুষ, মানতে পারে না কেন? কারণ আসলে ওইগুলো আলোচনা কম হয়। কোনগুলো? যেগুলো মানলে আপনার মানসিক প্রস্তুতিটা কি হবে? ভালো হবে। এই জন্য বাকি যে 12 ভাগ, আমি প্রশ্ন বলছি, বাকি যে 12 ভাগ, এই 12 ভাগ আসলে সেখানে কথাগুলো বেশিরভাগ হচ্ছে ইনডাইরেক্ট কথা, ডাইরেক্ট কথা, বুঝে আসছে? ওইটা যদি না বুঝেন তাহলে আসলে মন থেকে সামগ্রিকভাবে, সার্বজনীনভাবে, পূর্ণাঙ্গভাবে বাকি জিনিসটাকে বোঝা, অনুধাবন করা, মানা আসলে আমাদের পক্ষে অনেক সময় দেখবেন আমরা একটু সলাৎ সিয়াম করা সত্ত্বেও ডানের মধ্যে চলে যাই। কারণ ওই যে বাকি যে মেইন শিক্ষাটা যেটার উপর ভিত্তি করে এটা হচ্ছে, সেটা আমাদের মধ্যে অনুপস্থিত। অতএব এটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। তখন আমাদের সমাজ থেকে সামাজিক যে সমস্যাগুলো আছে, পারিবারিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, ইনশাআল্লাহ দূর হবে। এই জন্য আমরা এই বিষয়টা বুঝে রাখি যে আমরা কি করতে হবে? কোরআনের এই বিধানগুলো মানার জন্য বাকি যে 12 ভাগ, সেটা বোঝার চেষ্টা করতে হবে, যেভাবে বুঝতে আমি এটা মানতে পারবো। যদি মাক্কি সূরাগুলো দেখবেন সাধারণত সেখানে বিধান কম। তারপরে সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত যান, সাধারণত এখানে বিধান কি? বিধান নাই বলতে গেলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে সালাতের কথা আসছে। বাকি ডাইরেক্ট করে বিধান এখানে সাধারণত দেখা যাচ্ছে না, বুঝে আসছে? তো কেন? কারণ মাক্কি সূরাগুলো সাহাবীদের বা তৎকালীন মানুষদের মানসিক প্রস্তুতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। এজন্য মাক্কি সূরাগুলোকে বলা হয় মাদ্রাসাতুল আকীদা। কি বলা হয়? মাদ্রাসাতুল আকীদা। আকীদা মানে শুধুমাত্র ধরেন যে তাওহীদ, উলুহিয়াত, রুবুবিয়্যাত, এটা না, এর পাশাপাশি যত ধরনের বিশ্বাস আপনাকে ধারণ করতে হবে পুরোটাকে এখানে ইনক্লুড করা হচ্ছে। বাইটা বুঝতে পারছেন? অতএব আমরা যদি এই যে বাকি 12 ভাগ সেটাকে সচেতন না হই, তাহলে সামগ্রিকভাবে কোরআনকে ধারণ করা এবং পালন করা আমাদের জন্য একটু কষ্টসাধ্য হবে এবং অনেক সময় অসম্ভব হয়ে পড়বে। আল্লাহ আমাদেরকে এই বিষয়টি বোঝার তৌফিক দেন, আমিন। আমরা প্রতিদিন আমি নিয়ত করি যে যেগুলো আমাদের ওস্তাদ তেলাওয়াত করতেছে সেখান থেকে কিছু কিছু ব্যাখ্যা করবো, তো সেটাতে যাওয়ার আগে আসলে আরো ভূমিকা থেকে যায়। সেটা হচ্ছে আমরা একেবারে আউযু বিল্লাহ থেকে শুরু করি ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। আউযু বিল্লাহ। আউযু বিল্লাহ অর্থ হচ্ছে, অনেক আমি গ্রামারিক টার্ম বা বালাগার টার্মগুলো বলবো না, ডাইরেক্ট অনুবাদ করবো যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আশ্রয় চেয়ে আশ্রয় পেয়ে যাচ্ছি, আশ্রয় চাচ্ছি এবং আশ্রয় পাচ্ছি। এটা আউযু বিল্লাহর অর্থ। আল্লাহ শব্দের অর্থ হচ্ছে যে আল মা'বুদুল হক, আল ইলাহুল হক, একমাত্র সত্য উপাস্য। তাহলে অর্থ দাঁড়াচ্ছে একমাত্র সত্য উপাস্য আল্লাহর নিকট আমি আশ্রয় চাচ্ছি এবং পাচ্ছি। কার থেকে? বিনাশ শাইতানির রাজিম,
শয়তান শব্দটা সাবানা ফেল থেকে আসছে, মাঝে মাঝে আবার বলবো বেশি, সাবানা থেকে আসছে শয়তান শব্দটা। শয়তান শব্দের শাব্দিক অর্থ আমরা অনেকেই জানি, এটা হচ্ছে সব সময় সবচেয়ে বেশি অকল্যাণের দিকে যে ব্যক্তি বা বস্তু তাকে তাকে শয়তান বলা হয়। এখানে কিন্তু ইবলিস বলা হয়নি, যে আউযু বিল্লাহি মিন ইবলিস আর-রাজিম, শয়তান কি বলা হয়েছে? শয়তান। শয়তান হচ্ছে সবচেয়ে বড় শয়তান কে? ইবলিস। সবচেয়ে বড় শয়তান কে? ইবলিস। শয়তান শব্দের শাব্দিক অর্থ কি? এমন ব্যক্তি বা বস্তু যা সবসময় সবচেয়ে বেশি পরিমাণ অকল্যাণের দিকে ডাকে। তাহলে একমাত্র সত্য ইলাহ আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি, সত্য উপাস্য আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি, আশ্রয় পাচ্ছি কার থেকে? যে ব্যক্তি বা বস্তু সবসময় সবচেয়ে বেশি পরিমাণ অকল্যাণের দিকে ডাকে, তার থেকে। আউযু বিল্লাহ অর্থ ক্লিয়ার। আর রাজিম অর্থ হচ্ছে, রজম শব্দটা আপনারা জানেন, রজিম শব্দ হচ্ছে পাথর মারা। রজম করা অর্থ কি করা? পাথর ছুঁড়ে মারা। আরবি কালচারে আসলে পাথর ছুঁড়ে মারাটা হচ্ছে সবচেয়ে বেশি ঘৃণা প্রকাশ করা বোঝায়। আরবদের কালচার, যেমন এক এক কালচারে এক কোথাও জুতা মারে মানুষ, কোথাও ডিম ছুঁড়ে মারে, এই যে মার্শাল এই যে ঘুষ মারাডি করছে, ঘুষ জুতা মারছিল একটু, ঠিক না? এখন দেখবেন ডিম মারে, থুতু মারে। আরবদের কালচারে পাথর ছুঁড়ে মারাটা কি? ঘৃণা প্রকাশ করা। আর রাজিম অর্থ কি? যাকে সবচেয়ে বেশি ঘৃণা করা হয়, তাহলে সর্বাধিক ঘৃণিত এমন ব্যক্তি বা বস্তু যা সবসময় সবচেয়ে বেশি পরিমাণ অকল্যাণের দিকে ডাকে, তার থেকে আমি দৌড়াচ্ছি কার দিকে? একমাত্র সত্য উপাস্য আল্লাহর দিকে, আমি দৌড়িয়ে তার কাছে আশ্রয় চাচ্ছি এবং পাচ্ছি। তার অর্থ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখান থেকে মেইন শিক্ষাটা কি কেমন বলতে পারবেন? মূল শিক্ষাটা হচ্ছে যে আসলে আল্লাহ যা বলে তা ঠিক, আর শয়তান যা বলে সব কি ঠিক। আপনার জীবনে এমন একটা মাপদণ্ড থাকতে হবে, কে বলবে যে এটা ঠিক, কে বলবে এটা বেঠিক, ঠিক না? এটা নিয়ে আমাদের সমাজে বিভিন্ন ধরনের মতবাদ আছে না, যে কেউ বলবে এটা ঠিক, কেউ বলবে যে উনি তো শালীন পোশাক পরছে, আপনার সমস্যাটা কি, ঠিক না? আবার কারো কাছে শালীন পোশাক, আপনার কাছে অশ্লীল পোশাক পরা মনে হতে পারে। তাহলে আসলে ঠিক করার দায়িত্বটা কার? যিনি আপনার স্রষ্টা, যিনি আপনার মালিক, যিনি আপনার সাবস্ক্রাইবার, তার দায়িত্ব। আর আপনি পারবেনও না। কেন পারবেন না? আপনার আজকে একটা মনে যাবে, কালকে আরেকটা মনে যাবে, পরশু আরেকটা মনে যাবে, বুঝে গেছেন? পারবেন না কোনো তিনটা কারণ। এই তিনটা কারণ পরে একসঙ্গে পরে বলবো ইনশাআল্লাহ। যে মানুষ কেন মানুষের জন্য বিধান রচনা করতে পারবে না, তার কিছু বাস্তবিক উদাহরণ দেখেন। আজকে পাশ্চাত্যে, পশ্চিমা বিশ্বে দেখেন, তারা নারীতে বিয়ে, পুরুষে বিয়ে, এটা তাদের সমাজে একটা চেতনার অংশ। আপনি এই চেতনায় বিশ্বাসী না হলে সেই সমাজে আপনি থাকতে পারবেন না। কিন্তু 50 বছর আগে দেখেন সেই সমাজে এটা কি ছিল? অপরাধ ছিল। এটা 50 বছর আগে এটা সেই সমাজে কি ছিল? অপরাধ। আজকে সেটা কি? চেতনার অংশ। কিসের অংশ? চেতনার অংশ। আপনি এটা বিশ্বাস না করলে আপনাকে সেই সমাজ থেকে বের করে দেওয়া হবে, বুঝে আসছে? অতএব মানুষের হাতে আইন রচনা করতে দিলে মানুষ প্রতিষ্ঠিত খারাপ আইন রচনা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 3-এ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম মূল্যবোধে সৃষ্টি করেছি। সুম্মা, অতঃপর ক্রমান্বয়ে আস্তে আস্তে ধীরে ধীরে রাদাদনাহু আসফালা সাফিলিন, যখন সে খারাপ হতে চায় আমি তাকে একেবারে সবচেয়ে চূড়ান্ত খারাপ পর্যায়ে নিয়ে যাই। কেমন খারাপ? উলাইকা কাল আনআম, তারা কিসের ন্যায়? পশুর ন্যায়, চতুষ্পদ জন্তুর ন্যায়, বাল হুম আদাল, তার চেয়ে বেশি বিভ্রান্ত, ঠিক না? মানে পশ্চিম বিশ্বের মানুষের দিকে তাকায় দেখেন, আমার কাছে মনে হয় লিডার যারা আছে এরা সবাই সিজোফোনিয়া রোগী, বুঝে আসছেন? ট্রাম্প দেখছেন না কি করছে কয়েক আগে, আরেক দেশের প্রেসিডেন্টের সাথে গায়ে হাত দিয়ে কথা বলে, মানে কোন পর্যায়ে গেছে, বুঝে আসছেন? এটা তোমরা না হীন থেকে হীনতম হয়ে যায়। কতটা হীন মানুষ, কোন প্রাণী এত হীন হতে পারে না, নিচু হতে পারে না। বাঘ 100 বছর আগে যেভাবে প্রাণী শিকার করতে হরিণ 100 বছর পরও সেভাবে শিকার করতেছে, কিন্তু মানুষ ফিলিস্তিনে তাকায় দেয়, ঠিক না? কিভাবে মারতেছে বাচ্চাদেরকে। এটা মানুষের হাতে যদি দিয়ে দেয় যে কোনটা ঠিক কোনটা বেঠিক, আজকে যেটা ঠিক কালকে সেটা কি হয়ে যাবে? বেঠিক। শুধু বেঠিক উল্টে যাবে, সেটা না মানলে আপনি কি হয়ে যাবেন? অপরাধী হয়ে যাবেন। অতএব একজন থাকতে হবে এমন, যিনি আপনার জীবনে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা কি করবেন? নির্ধারণ করবেন। এটা আউযুবিল্লাহর মধ্যে শিক্ষা আছে। অর্থাৎ আল্লাহ যা বলবেন পুরোটাই কি? সঠিক এবং নির্ভুল, তার মধ্যে কোনো কি নাই, সন্দেহ নেই। আর শয়তান যা বলবে বা যেদিকে ডাকবে পুরোটাই কি? ভুল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। অতএব এই আউযুবিল্লাহর ব্যাখ্যা হচ্ছে পুরো কোরআন। আউযুবিল্লাহর ব্যাখ্যা কি? পুরো কোরআন। তাহলে যারা আউযুবিল্লাহ ঠিক তার সব ঠিক, যারা আউযুবিল্লাহ ঠিক নেই তার কোনো কিছু কি নেই,
ঠিক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দেন। আমিন। জি।